অনুব্রত মণ্ডলের জামিনে খুশির মেজাজ বীরভূমে। জামিন হতেই ৭০০ গ্রামবাসীকে মাংস ভাত খাওয়ায় তৃণমূল। বীরভূমের নানুনের আটকুলের গ্রামের ঘটনা। অনুব্রত মণ্ডল তার ইতিমধ্যেই জামিন হয়ে গেছে এবং সেই খবর মিলতেই খুশির হাওয়া গ্রামে। অনুব্রত মণ্ডলের জামিনে খুশির মেজাজ বীরভূমে এবং জামিন হতেই প্রায় ৭০০ জন গ্রামবাসীকে মাংস ভাত খাওয়ায় তৃণমূল। বীরভূমের নানুরের আটকুলের গ্রামের এই ঘটনা। ইতিমধ্যেই ইডির মামলাতে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। আগেই সিবিআই মামলাতে জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং অনুব্রত মণ্ডলের জামিনেই খুশির মেজাজ বীরভূমে। কেষ্টর জামিন হতেই খুশির মেজাজ বীরভূমে এবং জামিন হতেই প্রায় ৭০০ গ্রামবাসীকে মাংস ভাত খাওয়ায় তৃণমূল। বীরভূমের নানুরের আটকুল গ্রামের এই ঘটনা এবং আপনাদের যেটা জানাচ্ছিলাম যে অনুব্রত মণ্ডলের জামিনে খুশির মেজাজ বীরভূমে। ইডি মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। আগামীকালই এই শুনানি আমরা দেখেছি এবং এর আগে সিবিআই মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। অর্থাৎ অনুব্রত মণ্ডলের জামিন হতেই খুশির হাওয়া চলছে গোটা বীরভূমে এবং জামিন হতেই প্রায় ৭০০ গ্রামবাসীকে মাংস খাওয়ালেন তৃণমূল। বীরভূমে নানুরের আটকুলের গ্রামের এই ঘটনা। অনুব্রত মণ্ডলের জামিনের খবর শুনতেই খুশির হাওয়া গোটা গ্রাম জুড়ে। অনুব্রত জামিনের খুশির মেজাজ বীরভূমে এবং জামিন হতেই প্রায় ৭০০ জন গ্রামবাসীকে মাংস ভাত খাওয়ানো হলো তৃণমূলের পক্ষ থেকে। বীরভূমে নানুরের আটকুলের গ্রামের এই ঘটনা। গতকালই ইডির মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। আগেই তিনি সিবিআই মামলাতে জামিন পেয়েছিলেন এবং এই খবর প্রকাশ্যে আসতেই গোটা বীরভূম জুড়ে খুশির মেজাজ অর্থাৎ খুশির হাওয়া বইছে বীরভূমে এবং অনুব্রত মণ্ডলের জামিন হতেই প্রায় ৭০০ গ্রামবাসীকে মাংস ভাত খাওয়ায় তৃণমূল। বীরভূমের নানুরের আটকুল গ্রামের এই ঘটনা। এই মুহূর্তে সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামবাসীরা তারা ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের জামিন উপলক্ষে তাদের খাওয়ানো হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যে খবর সামনে আসছে অনুব্রত মণ্ডলের জামিনের খবর মিলতেই খুশির হাওয়া গোটা বীরভূম জুড়ে এবং জামিন হতেই গ্রামবাসীদেরকে মাংস ভাত খাওয়ানো হচ্ছে। মনা, একেবারেই তাই। দেখো তসমিনা, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর। তুমি জানো যে গতকালকেই গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল তার জামিন হয়েছে। দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্ট তাকে জামিন দিয়েছে। এই খবর যখন বীরভূমে এসে পৌঁছতেই যখন অনুব্রত অনুগামী কেষ্টমণ্ডলের যারা শুভাকাঙ্ক্ষী তাদের মধ্যে যে উচ্ছ্বসিত সেই ছবিটা যেমন দেখা যাচ্ছে, ঠিক সেই রকমই গতকাল রাত্রে আরো একটি অন্য চিত্র দেখা গেল, বিশেষ করে নানুরে। তুমি জানো যে জেলা পরিষদের প্রাক্তন পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান অনুব্রত মণ্ডলের একদা ঘনিষ্ঠ, অত্যন্ত স্নেহভাজন সেই আব্দুল করিম খানের নেতৃত্বেই বীরভূমের নানুর ব্লকের আটকুলে যে গ্রাম, সেই গ্রামে প্রায় ৭০০-র ওপর গ্রামবাসীকে পাত পেরে খাওয়ানো ছিল। দেখো, অবশ্যই রীতিমতো একটা ভোজের ব্যাপার। অনুব্রত জামিনে সেখানে ভোজে ছিল খাসির মাংস, সাদা ভাত, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি। রীতিমতো উৎসবের মেজাজে, আনন্দের মেজাজে পাট পেরে প্রায় ৭০০-র উপর গ্রামবাসীকে আব্দুল করিম খান তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই গ্রামে কিন্তু খাওয়ানো হলো। অর্থাৎ ভোজের একটা আয়োজন করা হলো, একটা শুভ অনুষ্ঠানের একটা আয়োজন করা হলো কেষ্টমণ্ডলের জামিনে। নিঃসন্দেহে এই ছবি সামনে আসতেই রীতিমতো উচ্ছ্বসিত, আনন্দিত বীরভূম জেলার বিশেষ করে শাসক দলের যারা অনুব্রত মণ্ডলের অনুগামীরা। অবশ্যই আমরা কথা বলেছিলাম, বিশেষ করে যারা এই ধরনের আয়োজন করেছিলেন তারা যেটা বলছেন যে কেষ্টদা ২ বছর পর তাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ২ বছর ১ মাস ৯ দিন তিনি কিন্তু একেবারে জেল বন্দী ছিলেন। তারপরে তিনি ফিরে আসছেন, সামনেই দুর্গাপুজো। নিঃসন্দেহে তাদের কাছে অত্যন্ত আনন্দের এবং ভালো খবর তিনি জানাচ্ছেন। তুমি জানো যে গতকাল থেকেই বীরভূম জেলা জুড়ে একটা কিন্তু সাজো সাজো রব, উৎসবের মেজাজ, বিশেষ করে অনুব্রত অনুগামীদের মধ্যে। ঠিক সেরকমই আবারও নতুন করে গতকাল রাত্রে নানুরের আটকুলে গ্রামে এই যে ভুরি ভোজ,
কেষ্টর জামিনে, সেটা নিয়ে নিঃসন্দেহ একেবারে নজিরবিহীন এবং চোখে পড়ার মতো, সেটা কিন্তু বলা যেতেই পারে। তসমিনা, ধন্যবাদ তোমাকে মনা। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। আপনাদের আরো একবার জানাবো, গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। গতকালই দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট তাকে জামিন মুক্ত করে এবং এরপরই যে খবর সামনে আসছে, জামিন মুক্তির খবর শুনে খুশির হাওয়া গোটা বীরভূম জুড়ে এবং এই কারণেই প্রায় 700 জন গ্রামবাসীকে মাংস ভাত খাওয়ালো তৃণমূল।